রূপগঞ্জের মুরাপাড়া, মাহমুদাবাদ সহ আশপাশের কয়েক গ্রামের মানুষের গোসল ও দৈনন্দিন ব্যবহারের প্রধান ভরসা ছিল এই পুকুর। শীতলক্ষ্যা নদীর পানি দূষিত হওয়ায় পুকুরটির গুরুত্ব ছিল অপরিসীম। 2021-22 অর্থবছরে 2,68,79,541 টাকা ব্যয়ে পুকুর খনন ও সংস্কার কাজ করে রূপগঞ্জ উপজেলা পরিষদ। তবে অভিযোগ উঠেছে, নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত খনন করে মাটি ইটভাটায় বিক্রি করায় পুকুরে আর পানি থাকছে না। পানির পাম্পটি থাকলেও বিদ্যুৎ বিলের অজুহাতে তা বন্ধ রাখা হয়। পানি ছিল না ঠিক মতো, তখন এই পুকুরের পানিটা অনেক কাজে লাগছে। এই পানিতে আমরা গোসল করতাম, এই পানিতে কাপড় ধুইতাম। এখানে যে পাম্প ছিল সেই পাম্পটা যদি ছাইড়া রাখে তাহলে পানি ভরা থাকে। স্থানীয়রা জানান, কোটি কোটি টাকা খরচের পর এখন আর তারা গোসল করতে পারছেন না। ফলে পুকুর পাড় এখন জঙ্গল ও মাদকের আখড়ায় পরিণত হয়েছে। নষ্ট হচ্ছে রেলিং ও বেঞ্চ। এত কোটি টাকা খরচ করে দিঘিটা করা হয়েছে, এই দিঘিটার অবস্থা এত খারাপ যা কোনো আমাদের কাজেই আসতেছে না। এখানে ওই নেশাখোররা ঘুরে, তো এগুলা উপজেলা প্রশাসন যাতে এগুলা দেখে এবং পুকুরটার পানির ব্যবস্থা করে। রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন নিয়মিত পাম্প চালানোর আশ্বাস দিলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ভূপ্রকৃতি ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের কারণে নিয়মিত পানি দেওয়া সম্ভব হচ্ছে না। তবে বৃষ্টির অপেক্ষায় আছেন তারা। পানির স্বল্পতার জন্য আমরা আমাদের উপজেলা পরিষদ থেকে একটা পাম্প বসানো আছে, যে পানিটা যখন আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাবে আমরা ওই পাম্পটা চালাই, আমরা পানিটা ভরে রাখার চেষ্টা করি। তাই হয়তো যদি এরকম কোনো আসে আমরা ওই পাম্পটা সচরাচর চালাবো। পাম্পিং করে মাঝে মধ্যে পানিটা এই পুকুরে দিচ্ছি। অনেক বিদ্যুৎ বিল এখানে আসে এবং পানিটা আজকে দিচ্ছি, কালকে আবার পানিটা নাই হয়ে যাচ্ছে। এই কারণে আমরা এটা এইভাবেই রেখে দিয়েছি। আমরা আশা করছি যে বৃষ্টি যখন আসবে তখন তো পানি পরিপূর্ণ থাকে। পুকুরটি পুনরায় সচল করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন রূপগঞ্জবাসী। অনন্য সাদিক, গুড়িন নিউজ ডেস্ক।